আমার খুব ইচ্ছে স্কুল প্রফেশনে টিচার হিসেবে যুক্ত হব। কেন জানি মনে হয় আমি তাদের সবচেয়ে একজন আদরের বোন। আচ্ছা, আমার ভিতরে যে জড়তা ওইটা সবার আগে ওটা দূর হয়েছে। ভলান্টিয়ার নেওয়া শুরু হয়েছে, আমি অ্যাপ্লাই করছিলাম, তারপর অ্যাপ্লাই করে আসছি, এসে ট্রেনিং নিছি। 10 দিনের ট্রেনিং নেওয়া হয়েছে। ট্রেনিং এর পরে আমাদের ফিল্ডের কাজ শুরু হয়। তো ফিল্ডের কাজ শুরু হলেও পরিবার থেকে আমাকে ফিল্ডে যেতে দেয়নি, কারণ আমি কখনো কোথাও কাজ করিনি। তো কাজ না করাতে মা বাবা বলতেছে না, যেতে পারবে না কোথাও। তারপরে আমি বুঝাই, অনেকদিন অফিসে আসি কিন্তু ফিল্ড লেভেলে আমি যেতে পারি নাই। তো আস্তে আস্তে 2-1 মাস পর আমাকে ফিল্ড লেভেলে যেতে দেয়। আমার খুব ইচ্ছে স্কুল প্রফেশনে টিচার হিসেবে যুক্ত হব। তো আমি দেখতেছি আমি এখানে ছোট, আমার বাচ্চাগুলো ছোট ছোট, কিন্তু ওদেরকে পড়ানোর মাধ্যমে আমি যা শিখবো তা আমি ওই বড় প্রতিষ্ঠানে গিয়ে কাজে লাগাতে পারবো। তো আমি যা শেখার এখান থেকে শিখতেছি, যাতে আমি পরবর্তীতে কাজে লাগাতে পারি। বাচ্চাদের প্রতি একটা টান, আর আমি পড়াই যে বাচ্চাদেরকে, শিশুদেরকে নিয়ে আমি থাকতে চাই। ওদের পরিবেশ, ওদের সাথে যে থাকাটা, জিনিসটা আমার খুব ভালো লাগে। এক একজন শিশু এক এক পরিবারে এক একভাবে জন্ম হয়, আর সবাই তো আর সবকিছু পায় না। যেমন যারা একদম গরিব ফ্যামিলি তারা হচ্ছে সবকিছু পায় না। তো আমি চাই, আমি বেশিরভাগ বাসায় পড়াতাম বেশিরভাগ গরিব বাচ্চাদেরকে নিয়ে। আমাদের এলাকায় কয়েকজন গরিব বাচ্চা আছে, আমি তাদেরকে দিয়ে শুরু করি। বড় বড় স্যারদের কাছে বেশি বেতন দিয়ে পড়ার তাদের কিনে সামর্থ্য নেই। তো আমি তাদেরকে পড়াতাম, তাদের পরিবেশ দেখে আমার খুব মায়া লাগতো। আমি রুটিন মাফিক আগে কাজ করতে পারতাম না, এখন কেন জানি সবকিছু আমি সিরিয়াল করে করে আগে আমার ফোনের নোটপ্যাডের মধ্যে আমি সবকিছু আগে থেকে নোট করে ফেলি। এই টাইমে আমার এটা থাকবে, এই টাইমে আমার এটা থাকবে বলে নোট করে ফেলি। আমি সবচেয়ে ব্যস্ত থাকি যেদিন আমরা ক্যাম্পে যাই, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। আমাদের ক্যাম্পে গাড়ি ছাড়া হয় 9টা বাজে। 9টা থেকে আমাদের যাওয়া হয় ওখানে, তারপরে 11টা থেকে 12:30 পর্যন্ত ক্লাস হয়। ওখান থেকে আসি আস্তে আস্তে প্রায় 3টা বেজে যায়। তো 3টা বাজে আমার 10 মিনিট জাস্ট আমি ভাত খাওয়ার সময়টা নিই। এরপরে সকালে যে আমার টিউশনের সময়টা থাকে ওইটা আমি 3টা বাজে থেকে শুরু করে রাত 9:30 পর্যন্ত টানা পড়াই। আমি 3 বছর ধরে ইয়াসিদে আসছি। ইয়াসিদে এসে তো ফার্স্টে আমার যে সমস্যাটা আমার সবচেয়ে সমাধান হয়েছে ওইটা হচ্ছে আমার ভিতরে যে জড়তা, ওইটা সবার আগে ওটা দূর হয়েছে। তারপর আমি টিমের সাথে কিভাবে কাজ করতে হয় ওটা শিখছি, কিভাবে সবার সাথে ভালো বন্ডিং রেখে কাজ করতে হয় ওটা, তারপরে সবকিছু নিয়ম মাফিক কিভাবে করতে হয় ওটা জানি। তারপরে একাই নিজে এখন একটা ক্লাস লিড করতে পারবো এরকম সাহস আমার মধ্যে আসছে। আমাদের টিমে বেশিরভাগই ছেলে, আমরা 2-1 জন মেয়ে ছিলাম, কিন্তু আমার কেন জানি মনে হয় আমি তাদের মানে ছোট একদম আদরের, সবচেয়ে একজন আদরের বোন। এবং তারা আমার সাথে এমন ভাবে ব্যবহার করে যেন আমি কখনোই বুঝতে পারি না যে এরা আমার পর। আমার মনে হয় যে এরা আমার ফ্যামিলি, আমার নিজের ভাই।